আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতেও আপনাদের দুয়ায় আমরাও ভালো আছি। জলপাই প্রায় শেষের পথে, কিন্তু আমি এখনও জলপাইয়ের আচার বানাই নাই। শরীর একটু খারাপ ছিল, সেজন্য আর সাহস করি নাই। আর বৌমা বাচ্চার পরীক্ষা ছিল, তো সেজন্য বৌমা আমাকে নিয়ে বাচ্চার পরীক্ষা নিয়ে ঘরের কাজ টাজ নিয়ে ব্যস্ত ছিল, আর আচার বানানো হয় নাই। আজকে সকালে আমার হাজবেন্ড বাইরে গিয়ে 4 কেজি জলপাই নিয়ে আসছে। এখন আমার বৌমা ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে যে মামুনি আপনি আচার করেন। তো এখন আমি বসিয়ে দিলাম, সিদ্ধ হলে আমি পানি জড়িয়ে নিব। তারপর আমি কিন্তু এবার আর জাল আচার বানাবো না। আমার বাসায় কেউ জাল আচার খায় না, আমার হাজব্যান্ড জাল আচার খান। আমার অনেক আচার আছে, জাল আমের আছে, আমড়ার আছে, উনি ওইগুলা খাবেন। আর এগুলা শুধু মিষ্টি আচার বানাবো। মিষ্টি আচার সবাই পছন্দ করে, সেজন্য এগুলা প্রথমে সিদ্ধ করে পানি জড়িয়ে নিব, সিদ্ধ হোক। জলপাই আমি সিদ্ধ করে নিয়েছি। কিছু জলপাই আমি এইভাবে কেটে নিয়েছি, আর কিছু আমি ম্যাশ করে নিয়েছি। এখন এইভাবে কেটে আমি টক জাল মিষ্টি আচার বানাবো। এখন প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি, এখন সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলের মধ্যে আস্ত পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর আস্ত রসুনের কুয়া আর কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিলাম। অল্প আদা বাটা দিব, পরিমাণ মতো লবণ দিব, হলুদের গুঁড়া। এই আচারটা টক জাল মিষ্টি হবে। মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এটা শুধু টক না, টক জাল মিষ্টি। এই আচারটা খুব ভালো লাগে খেতে, পোলাওয়ের সাথে, ভাতের সাথে, যখন ইচ্ছা তখন খেতে পারবেন, কোনো অসুবিধা নাই। এখন আমি চিনি দিব, 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ, আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আমি অল্প করে টক জাল মিষ্টি আচার বানাচ্ছি। আমার ঘরে আবার মিষ্টি আচার, আমার হাজবেন্ড শুধু টক জাল মিষ্টি পছন্দ করেন, আর আমার ছেলের বউ, আমার ছেলেরা মিষ্টি আচার পছন্দ করেন। সেজন্য আমি এত বেশি করব না। আর 1 চামচের মতো সরিষা বাটা দিয়ে দিলাম, মানে এত টক মিষ্টি। এই দেখেন, কাটা জলপাইগুলা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে নাড়তে হবে। আমার সরিষার তেল আরো দেয়া লাগবে। আমি সর্বমোট এই আচারের জন্য প্রায় 1.5 কাপ তেল দিয়ে দিলাম, আর দিব না তেল। এখন আমি এই প্রিজারভেটিভের কাজ করার জন্য একটু সিরকা দিব। এখন আমি সিরকা দিব, দিয়ে দিলাম সিরকা। এখন আমি সব মশলা একসাথে মিশিয়ে নিব। আপনারা লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির সাথে থাকবেন পেজ থেকে। যদি আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে
ক্লিক করবেন যাতে আপনারা নোটিফিকেশন আগে পেয়ে যান, এবং আপনারা শেয়ার করবেন যাতে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি আমাদের ভিডিওটি দেখতে পারেন। আমার আর একটু লবণ লাগবে, এবং আমি একটু আগে আচার বানানোর জন্য সব মশলা দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। আচারের মশলা সবগুলো উপাদান এইগুলা আমি 2 চামচ দিয়ে দিব। আমার জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার হয়ে গেল। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। সবাই আচার বানাতে পারেন, কিন্তু এক একজন এক এক ডিজাইনে বানান। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আপনারা শুকনো বয়ামে, কাচের বয়ামে ভরে আপনারা 6 মাস খেতে পারবেন, আর ফ্রিজে রেখে 1 বছর খেতে পারবেন। ফ্রিজে যদি এই আচার বানানোর পর ঠান্ডা করে ফ্রিজে রেখে দেন তাহলে 1 বছর খেতে পারবেন। আর কাচের বয়মে, শুকনো বয়মে ভালো করে, আর সপ্তাহে কি 15 দিন পর পর একদিন রোদ্রে শুকালে আপনারা 6 মাস পর্যন্ত খেতে পারবেন। আপনারা লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।